হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 9:30। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর আমি আমার ল্যাব যাচ্ছি, অফিস যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই আমার অফিস কেমন। আমি এখন থাকি একটা অ্যাপার্টমেন্টে, 14 ফ্লোরে, 14 তলায়। তো এবার আমি লিফটে চাপবো, তারপর আমি আমার সাইকেল নেব, তারপর আমি আমার অফিস যাব। ও, অনেকদিন পর আজকে খুব সুন্দর রোদ উঠেছে। দেখো কি সুন্দর একটা ঝলমলের ওয়েদার। কদিন আগে যা ঠান্ডা হয়েছিল, আজকে রোদটা গায়ে নিতে বেশ ভালোই লাগছে। শুনলাম ইন্ডিয়াতে এখন খুব গরম পড়ে গেছে, কিন্তু এখানে এখন বেশ ঠান্ডা। লিফট থেকে নেমে আমি আমার সাইকেল স্ট্যান্ডে এসে গেছি। যেহেতু আমার অ্যাপার্টমেন্টে কোনো সাইকেল পার্কিং নেই, তাই এই স্পেসটাতে সবাই সাইকেলগুলো রাখে। দেখতেই পাচ্ছ, এখানে সবাই নিজে নিজে সাইকেল রেখে গেছে। আমিও আমার সাইকেলটা কিছুদিন আগে রেখে গেছি। আমি বেশ কয়েকদিন সাইকেল ব্যবহার করিনি, কারণ আমি একটা কনফারেন্সে গেছিলাম, দেখি আমার সাইকেলটা কোথায় আছে। এখানে একটা জিনিস কিন্তু খুবই সেফ, এই সাইকেলগুলো পড়ে আছে এটা কিন্তু ফ্রি পার্কিং স্পেস। এখানে কোনো টাকা পয়সা লাগে না বা গার্ড দেওয়ারও কেউ নেই। দেখতে পাচ্ছি এই সাইকেলটা আমার অরেঞ্জ কালারে, এটা প্রায় এক সপ্তাহ ধরে পড়ে আছে এখানে, কিন্তু যেমনটি আমি রেখে গেছিলাম ঠিক তেমনটিভাবেই পড়ে আছে। তো এইসব দিক থেকে জাপান অনেক সেফ। বাইরের টেম্পারেচার এখন 5 ডিগ্রি, খুবই ঠান্ডা। হ্যাঁ, তো সাইকেলে করে যেতে খানিক কষ্টই হয়। আমার এখান থেকে অ্যাপার্টমেন্ট থেকে আমার ল্যাবের দূরত্ব সাইকেলে 5 মিনিট। হ্যাঁ, তো এখন সাইকেলে করে আমি ডিপার্টমেন্ট যাব, তারপর ডিপার্টমেন্টে গিয়ে তোমাদেরকে দেখাবো আমার ল্যাব কেমন, আমি কোথায় বসে কাজ করি, কোন ল্যাবে আমি এক্সপেরিমেন্ট করি, সেসব দেখাবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো। এখানে প্রত্যেককে সিগন্যাল মেনটেন করতে হয়, গাড়ি, বাইক, ইভেন যারা মানুষ তাদেরকেও সিগন্যাল মেনটেন করতে হয়। দেখতে পাচ্ছ ওই সিগন্যালে এখন লাল হয়ে আছে, ওটা যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না কেউ। যাতে রাস্তা ফাঁকা থাকলেও কেউ ক্রস করবে না। এখন গ্রিন হয়ে গেছে, এখন আমরা ক্রস করতে পারি। এটা বেসিক্যালি একটা শর্টকাট বলতে পারো। এদিক দিয়ে আমি প্রায় প্রতিদিন যাতায়াত করে থাকি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে চেরি গাছ। এপ্রিল মাস করে এগুলো সব চেরি ব্লসম হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি তো এপ্রিল মাস থাকবো, তখন আমি তোমাকে এই গাছগুলোতে কেমন চেরি ব্লসম ধরে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো। এগুলো প্রত্যেকটা হচ্ছে চেরি ব্লসম গাছ। তো প্রতিদিন যখনই আমি এই পথ দিয়ে ল্যাব যাই, আমি দেখতে পাই এই মাঠটাতে এই বাচ্চাগুলো খেলাধুলা করে, ফুটবল খেলে, কেউ রাগবি খেলে। তো বেশ ভালো লাগে দেখতে। তার কারণ আমাদের দেশে তো এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, খেলাধুলা খুব একটা করে না। তো এখানে বেশ খেলাধুলা হয়, আর এই স্কুলটার নামই হচ্ছে রাগবি স্কুল জাপান। তো খুব সুন্দর খেলছে দেখো। এর পাশে একটা টেনিস কোর্টও আছে, তো সেখানে বাচ্চারা টেনিসও খেলে। তো যেটা বলছিলাম যে এগুলো হচ্ছে চেরি গাছ, এই দেখো পুরো লেখা আছে চেরি ব্লসম।
তো শর্টকাট পেরিয়ে এখন আমি মেইন রাস্তার পাশ দিয়ে সাইকেল করতে করতে যাচ্ছি। তো এখানে জাপানে মেইন রাস্তায় শুধুমাত্র গাড়িগুলো চলে, মানে ট্রাক, বাস বা এরকম পার্সোনাল কারগুলো। আর রাস্তার দুপাশে এরকম ফুটপাথ করে দেওয়া থাকে, যেখানে আমরা বা সাধারণ মানুষরা সাইকেলিং বা হেঁটে যাই। তো এই পথ দিয়ে আমি নিত্যদিন প্রতিদিন আমি আমার কাজের জায়গায় যাই। আবার একটা সিগন্যাল এসে দাঁড়াতে হলো। এখানে আমাকে 3টে সিগন্যালে দাঁড়াতে হয়, তার জন্য কিছুটা সময় আমার নষ্ট হয়। আর ওই যে বাসটা দেখতে পেলে দূরে, ওই যে বাসটা সাদা রঙের দাঁড়িয়ে আছে, ওই বাসটা আমাদের ইউনিভার্সিটি বাস। বেসিক্যালি যারা এমএসসি বা পিএইচডি স্টুডেন্ট তারা ওই বাসে ফ্রিতে চাপতে পারে, কিন্তু আমি যেহেতু পোস্ট ডক, আমাকে ওরা স্টাফ বলে ডাকে, তো আমার ওই বাসে চাপতে গেলে আমাকে ভাড়া দিতে হবে। সিগন্যাল এখন গ্রিন হয়ে গেছে, এখন আমরা যেতে পারবো। চলো এগিয়ে যাও। তো দেশ হিসেবে জাপান খুবই উন্নত দেশ, এবং পাবলিক ফ্যাসিলিটি দিক থেকে জাপান খুবই ভালো। সেটা ট্রান্সপোর্টই হোক বা এডুকেশন হোক বা স্বাস্থ্যই হোক, সব কিছুই ঠিক আছে। কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান আমার এখানে একটু খাবার দাবারও একটু অসুবিধা। তো এখন আমি নিজেই রান্নাবান্না করে খাই, তো সেসব অসুবিধা একটু কমেছে। তো ওই যে তোমার সঙ্গে গল্প করতে করতে দেখো আমি আমার ডিপার্টমেন্ট এসে পৌঁছে গেছি। এখান থেকে রাইট টার্ন নিলেই ডিপার্টমেন্টের বিল্ডিংটা তোমরা দেখতে পাবে। ওই যে সামনে যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে ইনস্টিটিউট ফর সলিড স্টেট ফিজিক্স, আইএসএসপি বলে, ইউনিভার্সিটি অফ টোকিও। খুবই শান্ত পরিবেশ, পড়াশুনো বা গবেষণা করার জন্য একদম উত্তম একটা রিসার্চ সেন্টার। আমার তো খুবই ভালো লাগে এখানকার ক্যাম্পাসটা। আর সবথেকে বড় ব্যাপার, এখানে খুবই নিস্তব্ধতা, নীরবতা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একদিন দেখাবো তোমাদেরকে যেখানকার স্টাফরা এবং আমরা সবাই যে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন কীভাবে করি, সেটা একদিন দেখাবো তোমাদেরকে। তো আজকে আমি এসে গেছি এখানে। সবাই আমরা যারা স্টাফ তারা সব সাইকেল এখানে স্ট্যান্ড করি। এইভাবে আমি গেটে দিয়ে দরজা দিয়ে ঢুকলাম। এখন লিফটে 5তলায়, যেহেতু আমার ল্যাবটা 5তলায়, 5তলায় গিয়ে আমি যাবো। চলো। বাবরে, বাইরে কি ঠান্ডা, ভেতরে এসে একটু আরাম পেলাম। আমি আমার ফ্লোরে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বসার ল্যাব। এখানে পিএইচডি স্টুডেন্টরা বসে। এই ডেস্কটা ফাঁকাই পড়ে আছে, এখনও কেউ নেই। আর এই ডেস্কটাতে আমি কাজ করি। তো এটা আমার জায়গা। দেখতে পাচ্ছ খুব অগোছালো, আমিও খুব অগোছালো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না। হ্যাঁ, প্রফেসর কিছু বলে না, ভালো মানুষ। আর আমিও এভাবে কাজ করতে অভ্যস্ত। তো এবার তোমাদেরকে আমার এক্সপেরিমেন্টাল ল্যাব দেখাবো। এটা একটা পাশের বিল্ডিংয়ে, মাঝেই ব্রিজটার মাধ্যমে হেঁটে দিয়ে আমাদের যেতে হয়। দশটা বেজে গেছে, এখনও ল্যাবে কেউ আসেনি। প্রফেসর আজকে আসবে না, সেই জন্য পিএইচডি স্টুডেন্টরাও আসেনি। যেদিন প্রফেসর আসে না সেদিন স্টুডেন্টরাও আসে না, কামাই করে দেয়। কিন্তু আমাকে আমার কাজ করতে হবে। এখানে দেখো বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে। তো আমার কাজের সঙ্গে যেগুলো খুবই ম্যাচ করেছে, সেই জন্যই আমি এই ল্যাবে অ্যাপ্লাই করেছিলাম। এবং একাধিক ইনস্ট্রুমেন্ট আছে। তো আমার তো খুবই ভালো লাগে কাজ করতে, কারণ সমস্ত ফেসিলিটি আমি হাতের কাছে পেয়ে যাই। আমাদের ইন্ডিয়াতে যেটা সেই সুযোগ ছিল না, এবং এখানে কাজ করেও খুব আনন্দ পাই। এই জেলটা আমি বানিয়েছি, আমি মূলত জেল মেটেরিয়াল নিয়ে কাজ করি। এটা একটা কোবাল্টের জেল।
এটা নিয়ে এখনও কাজ করেছি, আস্তে আস্তে আরও অনেক কাজ করছি। এটা একটা জেল বানিয়েছিলাম, এটা হচ্ছে নিকেল জেল। তো এই ধরনের জেল মেটেরিয়াল নিয়ে আমি মূলত কাজ করি, যেগুলো জাস্ট অ্যাপ্লিকেশন, অনেক রকম অ্যাপ্লিকেশন হয়, সেগুলো পরে আমরা অ্যানালিসিস করে দেখব এবং সেসব গবেষণাপত্রে পেপার পাবলিশ করব। তো এটা হচ্ছে আর একটা পাশে একটা রুম, ইনস্ট্রুমেন্ট রুম। এখানেও বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে। এটা হচ্ছে টেনসাইল মেশিন। ইনস্ট্রুমেন্টটা একটু কোনো প্রবলেম হয়েছে, তার জন্য ইঞ্জিনিয়ার এসেছিলেন গতকাল, তারা এটা খুলে নিয়ে গেছে। এখানে এখানে একটা স্যাক্স আছে, স্মল অ্যাঙ্গেল এক্সট্রা স্ক্যাটারিং। আরও বেশ এটা এইচপিএলসি। আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলোর নাম আমিও এখনও সব কিছু জেনে উঠতে পারিনি। এটা একটা অপটিক্যাল মাইক্রোস্কোপ, হ্যাঁ, আর ওদিকে একটা এনএমআর আছে। তো এই ধরনের যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত, তারা হয়তো এইসব নামগুলো বুঝতে পারবে, আমি যে ইনস্ট্রুমেন্টের নামগুলো বললাম। তো 4:30 বাজছে, যেহেতু প্রফেসর আজকে আসেননি আর আমার কাজের সেরকম চাপ ছিল না, তাই আমি বাড়ি ফিরে গেলাম। এখানে চাবিটা স্ক্যান করতে হয়, তারপরে দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়। এই চাবিটা 3 জায়গায় স্ক্যান করতে হয়, এখানেও একটা স্ক্যান করতে হয়। এরপর লিফটেও যখন আমি উঠবো, সেখানেও স্ক্যান করে আমি যে ফ্লোরে যাব সেই ফ্লোরের নাম্বারটা প্রেস করলে তবেই লিফটের দরজাটা বন্ধ হয়। মানে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে সিকিউরিটি খুবই হাইফাই। এখানে বাইরে থেকে কোনো লোক চাইলে আসতে পারবে না যদি তার কাছে তার রুমের চাবি না থাকে। তো সিকিউরিটির দিক থেকে জাপান সত্যি অনবদ্য এবং সেফলি। এখানে রাত্রি যত রাতই হোক, যে কেউ ছেলে বা মেয়ে এখানে একাই হেঁটে যেতে পারে। সেসব দিক থেকে জাপান অনেক উন্নত। আমি আমার রুম এসে পড়েছি। এটা হচ্ছে করিডোর 1437 রুম নাম্বার। এটা হচ্ছে আমার রুম। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার রুম। পরে একদিন আমার রুমটা ভালো করে একটা ভিডিও করে দেখাবো। তো আজকের মতো এটুকুই। কেমন লাগলো তোমরা জানিও, আর কী ধরনের তোমরা জাপান সম্বন্ধে জানতে চাও সেটাও আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে এই শহরটার ভিউ। আজকের মতো এখানে বন্ধুরা, ভালো থেকো, দেখা হচ্ছে কাল।